নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়া আপনাদের স্বাগত। বন্ধুরা, রাতের ডিনারে রুটির সাথে কি খাবেন ভাবছেন? তাহলে পেঁপে আলুর এই অসাধারণ নিরামিষ ঘণ্ট রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন। কিভাবে বানাবেন আসুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি হাফ কিলো পেঁপে নিয়েছি। পেঁপেটার খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ভেতরে দানাগুলো ফেলে দিতে হবে। আর 4 টুকরো করে এইভাবে কেটে নেবেন আর গ্রেট করার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন। বন্ধুরা, এবার গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবেন। বন্ধুরা, ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে পেঁপেগুলো। এবার এই পেঁপে আলু নিরামিষ ঘণ্ট রেসিপি করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি। হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা নিয়েছি, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো নিয়েছি, 2টো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, 1 মুঠো মটরশুঁটি নিয়েছি, 1 চা চামচের মতো আদা বাটা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি, ঘি, 1 চা চামচের মতো লবণ, ধনেপাতা, গরম মশলা। বাকি মশলা রান্না করার সময় দেখানো হবে। প্রথমে প্যানে 3 চা চামচের মতো তেল দেবেন। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে এবার এর মধ্যে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি ফোড়ন দেবেন। 1 চা চামচের মতো গোটা সাদা জিরে ফোড়ন দেবেন। ফোড়নটা প্রথমে 1 মিনিট একটু ভেজে নেবেন। এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবেন। আলুটা দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেবেন। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়েচেড়ে এবার টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। এরপর বাকি মশলাগুলো দেবেন। প্রথমে দিয়ে দেবেন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবেন। যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় 1 মুঠো মটরশুঁটি দিয়ে দেবেন। মটরশুঁটিটা দিয়ে আরও 1 মিনিট একটু কষিয়ে নেবেন। এরপর বন্ধুরা, গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবেন। পেঁপেটা দিয়ে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেবেন। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো লবণ দিইনি। এরপর বাকি লবণটা দিয়ে দেবেন। টোটাল এখানে আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে এবার আরেকটু নেড়েচেড়ে নেবেন। যখন দেখবেন পেঁপেটা অনেকটা নরম হয়ে এসছে বন্ধুরা, সেই সময় 2 কাপ মতো জল দিয়ে দেবেন। এরকম নরম হয়ে আসলে 2 কাপ মতো জল দিয়ে বন্ধুরা এবার ঢাকা দিয়ে রাখবেন। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখবেন। এই রান্নাটা করতে একটু সময় লাগবে বন্ধুরা। বন্ধুরা, 8 মিনিট পরে ফিরে আসলাম। এবার ভালো করে চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর পেঁপেগুলো নরম হয়েছে কিনা। যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে এসছে সেই সময় স্বাদ অনুসারে মিষ্টি দেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। 1 চা চামচের মতো গরম মশলা দেবেন, কিছুটা ধনে পাতা দেবেন। দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেবেন। নেড়েচেড়ে নেওয়ার পরে আবারও 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবেন। রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করার চেষ্টা করবেন। 1 মিনিট পরে বন্ধুরা ঢাকা খুলিয়ে এর মধ্যে আপনারা 1 চা চামচের মতো ঘি দিয়ে দেবেন। যদি আপনারা ঘি খেতে পছন্দ করেন তাহলে ঘি দিয়ে দেবেন। দিয়ে এবার বন্ধুরা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত এই পেঁপের জলীয় ভাবটা চলে যাচ্ছে। খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন পেঁপে থেকে জলীয় ভাবটা চলে গেছে বন্ধুরা, সেই সময় বুঝবেন আপনার রান্নাটা হয়ে গেছে। তখন আপনারা নামিয়ে পরিবেশন করবেন। বন্ধুরা, এই রেসিপিটা দিয়ে আপনারা রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।